হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 5 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 এর পরিবেশ থেকে মডেল 22 সলভ করব। কি রয়েছে দেখো, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, ধূমকেতু হয়ে যাবে ও, সুমেকার লেভি, নক্ষত্র হয়ে যাবে ঘ, প্রক্সিমা সেন্টাউরি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হয়ে যাবে ক, পুকুরে জল শোধন করার জন্য ব্যবহার করা হয়, টারবাইন হয়ে যাবে চ, জলবিদ্যুৎ, আগ্নেয়গিরি হয়ে যাবে খ, লাভা, পথের পাঁচালী হয়ে যাবে গ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপর হচ্ছে টিক আর তোমার ভুল চিহ্ন হলে কাটা তোমাকে সাইন দিতে হবে। কলা পেঁপে শক্ত কাণ্ডের গাছ, ভুল কাণ্ড, এগুলো কি নরম কাণ্ডের গাছ হয়ে থাকে। আসানসোল রানীগঞ্জে লোহার খনি রয়েছে, না এটা কয়লা খনি রয়েছে। পশু পাখি গাছপালা সবকিছুরই একটা প্রধান উপাদান কার্বন, ঠিক। কয়লার ধোঁয়ায় সালফারে অক্সাইড গ্যাস থাকে না, ভুল। ছোটতে দিয়ে কাজ করিয়ে আয় করা বেআইনি, ইয়েস ঠিক। ঝালং বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে জল ঢাকা নদীতে, এটা হয়ে যাবে ঠিক। নেক্সট সঠিক উত্তরটি নির্বাচন করো। কাগজ প্রথম তৈরি হয় ক, চীন দেশে। একটি পরিবেশ বান্ধব যান হয়ে যাবে ক, সাইকেল। রিক্সার ব্যবহার শুরু হয়েছিল গ, 1914 সালে। পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলে ক, 1854 সালে। জীবাশ্ম জ্বালানিটি হয়ে যাবে খ, পেট্রোলিয়াম। আয় সকাল 9টায়, মুখ্য জ্বর হলে কাল মুখ্য জ্বর হতে পারে খ, সকাল 9:52। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হয়ে যাবে কয়লা। কাঠ কয়লা দিয়ে তুবড়ি বানানো হয়। আসানসোল শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উঁচুতে অবস্থিত। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়টিকে বলে ফিমার। জেনারেটর ডিজেলের শক্তিতে চলে। তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। নিম্নলিখিত প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। দেশের মানুষকে হাতে কলমে শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। কয়লার প্রধান উপাদান হয়ে যাবে কার্বন। দুটি প্রচলিত শক্তির নাম হয়ে যাবে জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলেন আবুল আজাদ কালাম, ঠিক আছে, মৌলানা আবুল আজাদ কালাম। যেটা সুনামি কি, সামুদ্রিক জলোচ্ছ্বাস। বর্গের জল অয়কার চয় ছয়ে বয় আকার দন্তেস। বেশি গরম আগুন কোথায় কি কাজে লাগে? লৌহ ইস্পাত কারখানায় লোহা গলানোর কাজে লাগে। কি ব্যবহার করে জৈব গ্যাস উৎপন্ন করা হয়? উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য ব্যবহার করে। মানুষ কিসের লোভে গন্ডার ও হাতি শিকার করে? খড়গের লোভে গন্ডার আর লম্বা দুটো দাঁতের লোভে হাতি শিকার করে। একটি কয়লা খনির কেমন হয় তা বর্ণনা করো। দেখো, বড় গভীর কয়লা খনিতে ঢোকার সুড়ঙ্গ দিয়ে কিছুটা প্রবেশ করলে চারদিকে কালো ছাদ, দেয়াল কালো দেখতে পাবে। ছাদ, দেয়াল, মেঝে চারিদিকে কালো কয়লা থাকা ইলেকট্রিকের আলোর জ্যোতি কম। চারদিকে জল চুঁইয়ে পড়ায় হাঁটার পথটাও কাদা কাদা হয়। এই অন্ধকারাচ্ছন্ন সুড়ঙ্গে গাইডরা পথ দেখান, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট আমাদের বলেছে যে আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝো এবং আমরা কিভাবে তা পেয়ে থাকি। আমরা কিভাবে পেয়ে থাকি? আমরা বেতার তরঙ্গের মাধ্যমে শুনতে পাই, তারপরে তোমার এখন টিভি টেলিভিশন চলে এসছে। তাছাড়াও আমরা এখন কিসে শুনতে পাই বলো? ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন মাধ্যমে কিন্তু নিউজ পেপারের মাধ্যমে কিন্তু আমরা পূর্বাভাস জানতে পারি। আর আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝো দেখে নাও। এটা কোন স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা, যেমন ঝড় বৃষ্টি, ঠান্ডা গরম হাওয়া, গতিবেগ, বায়ুচাপ, আর্দ্রতা প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলে। এই যেমন যেটা তোমরা ব্র্যাকেটের মধ্যে কিন্তু রাখবে। নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে যে হরপা বান কেন হয়, কোথায় কোথায় এর প্রকোপ দেখা যায়। দেখো, এটা 301 পেজে রয়েছে, ঠিক ওর খানিকটা আগেই রয়েছে। দেখো, পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেলে, যে গেছে লাগবে কি লাগবে হয়ে গেলে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হয়ে নদী অত জল বয়ে নিতে পারে না। তখন নদীর দুকুল ঝাঁপিয়ে বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিচের দিকে নামতে থাকে। হরপাবান আকার কিন্তু নিচের দিকে নামতে থাকে। আর কোথায় কোথায় প্রকোপ দেখা গিয়েছে দেখে না, যে উত্তরাখণ্ড, তারপর রয়েছে জলপাইগুড়ি। দেখো, উত্তরাখণ্ড, জলপাইগুড়ি, হিমাচল প্রদেশ, পুরুলিয়া মিলে কিন্তু পার্বত্য অঞ্চলের নদীগুলিতে এখানে হরপাবান বেশি দেখা যায়। এরপর রয়েছে কি, কত বছর আগে কে টেলিস্কোপ আবিষ্কার করেছিল। দেখো, এটাও তোমাদের দেখাচ্ছি। প্রায় 500 বছর আগে গ্যালিলি টেলিস্কোপ আবিষ্কার করেন এবং আকাশ দেখার কাজে বেশি কাজে লাগে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমাদের কই রয়েছে, জলচক্র কাকে বলে, যেটা 257 পেজে রয়েছে। আর এই প্রশ্নটা বহুবার দেখানো হয়েছে, দেখে না, চিত্রের আকারে দেখাচ্ছি। পাশে তোমার ছবিটা দেওয়া রয়েছে, রিড করে দিচ্ছি। সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়।
উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়ে মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফগুলি জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আবার আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে আমরা কি বলবো? জলচক্র বলবো। আর পাশে দেখো ছবিটা দেওয়া রয়েছে কেমন ভাবে তোমার জলাশয়, নদীর, সমুদ্রের জল হচ্ছে জলে বাষ্প হয়ে পাহাড়ের গায়ে মাথার উপর মেঘ সৃষ্টি করে বরফ হয়, তারপর ওখানে বৃষ্টি হয় ও আবারই সেই পাহাড়ের নদী দিয়ে কিন্তু জলাশয়, নদী, সমুদ্র ফিরে আসে। ঠিক আছে। পূর্ণকাশ ও খণ্ডকাশ চন্দ্রগ্রহণ কাকে বলে? এটা তোমাদের দেখায় 315 পেজে রয়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো, যে চন্দ্রগ্রহণে চাঁদ সম্পূর্ণ পৃথিবীর ছায়ায় ঢেকে যায় তাকে পূর্ণকাশ চন্দ্রগ্রহণ বলে। অন্যদিকে যে চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়ায় চাঁদের কিছুটা অংশ ঢেকে যায় তাকে খণ্ডকাশ চন্দ্রগ্রহণ বলে। মানে বুঝতে পেরেছো তো, দুটো কিন্তু চন্দ্রগ্রহণে হচ্ছে। বলছে যে চন্দ্রগ্রহণে চাঁদ সম্পূর্ণ পৃথিবীর ছায়া, একটা হচ্ছে পৃথিবীর ছায়া ঢেকে যাচ্ছে, আর যে চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া চাঁদের কিছুটা অংশ, একটাতে পুরোটা ঢাকা হয়ে যাচ্ছে আর একটাতে তোমার কি হচ্ছে কিছুটা অংশ, তখন বলে কি খণ্ডকাশ চন্দ্রগ্রহণ। ঠিক আছে। নেক্সট, এরপর আমার বলেছে ভূমিকম্পে আমাদের কি কি ক্ষতি হতে পারে। 302 পেজে রয়েছে, তোমাদের দেখায়। ভূমিকম্পের ফলাফল: বাড়িঘর ভেঙে বহু মানুষ মারা যেতে পারে, রাস্তাঘাটে ফেটে গিয়ে ধস নামতে পারে, নদীর গতি পরিবর্তন হতে পারে, সমুদ্রে সুনামি হতে পারে। এরপর রয়েছে কি? এরপর রয়েছে বন থেকে আমরা কি কি পাই। দেখো, এই ধরনের প্রশ্ন করলে কিন্তু তোমরা নিজেদের মতো করে লিখতে পারবে, কারণ আমরা তো জানি কি কি পাওয়া যায়। তার সাথে তোমাদের বলে দিই যে বাঁচার জন্য অক্সিজেন পেয়ে থাকি, আসবাবপত্র তৈরি কাঠ পাই, ঔষধ, মধু, মোম পাই, ফুল ফল পাই, জ্বালানি কাঠ, কাগজ, মশলা, দড়ি, আঠা, ধুনা, রেশম, রবার, গঁদ, রজন, এগুলো কিন্তু পেয়ে থাকি আমরা। ঠিক আছে। নেক্সট ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো যে নেক্সট তোমরা অঙ্ক থেকে চাইছো না ইংলিশ থেকে ক্লাস চাইছো। ওকে, বাই, সি ইউ এগেন।